নমস্কার, অল ইন ওয়ান এট দ্য রেট টিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের অনেকেরই রিকোয়েস্টে এই ভিডিওটা বানালাম যে আমি কিভাবে ফার্ম ক্লিনজিং করি। বিশেষত এখন বর্তমানে যে সময় চলছে, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভাইরাল ইনফেকশন দেখা দিচ্ছে অধিকাংশ ফার্মেতে। তো এর আগে আমরা দেখেছি যখন জানুয়ারি মাসের মোটামুটি শুরুর দিক থেকে একেবারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পক্সের একটা প্রচুর পরিমাণে উপদ্রব ফার্মে দেখা দিচ্ছিল। পক্স যদিও একটা ভাইরাল ইনফেকশনের মধ্যেই পড়ে, তো এখনকার যে ভাইরাল ইনফেকশন, এই ইনফেকশনে কিন্তু অ্যাকচুয়ালি পাখির কেবলমাত্র মোর্টালিটিটা একদম 1% থেকে নিয়ে শুরু করে প্রায় 100% মোর্টালিটি হয়ে যাচ্ছে। তো এটাই এখন ভাইরাল ইনফেকশনের মেন সমস্যা। তো এই সমস্যা যদি আমাদের আশেপাশের ফার্মে এসে থাকে, অথবা যদি আপনি চান যাতে আপনার ফার্মে এই সমস্যা না আসে, তো সেক্ষেত্রে আমাদের ফার্ম ক্লিনজিংয়ের বিষয়টা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্স। তো ফার্ম ক্লিনজিং আপনারা কীভাবে করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফার্ম কীভাবে ক্লিনজিং করা যেতে পারে, বিশেষত এই ভাইরাল ইনফেকশনের টাইমে। তো দেখুন, ফার্ম ক্লিনজিংয়ের বিষয়টা হচ্ছে আমাদের নিজেরা আমরা যখন ফার্ম পরিষ্কার করি, তখন ঠিকঠাকভাবে ফার্মটাকে যদি পরিষ্কার আমরা না করি, তো সেক্ষেত্রে একই রোগ বারবার আমাদের ফার্মে আসতে থাকে। তো একই রোগ যাতে বারবার আমাদের ফার্মে না আসে, তার জন্য কিন্তু ফার্ম পরিষ্কার করাটা খুব সুন্দরভাবে একদম প্রপার ওয়েতে, অর্থাৎ সঠিক পদ্ধতি মেনটেন করে ফার্ম ক্লিনজিং করাটা কিন্তু খুবই একটা জরুরি বিষয়। তো ফার্ম ক্লিনজিং করার ক্ষেত্রে আমি বলবো, আপনাদের যখন ফ্লক উঠে যাবে, সেই ফ্লক উঠে যাবার মোটামুটি 24 ঘন্টা থেকে শুরু করে 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে চেষ্টা করবেন ফার্মের যে পুরানো লিটার, অর্থাৎ সেই ফ্লকের যে লিটারটা রয়েছে, তুষটা রয়েছে, সেটাকে টোটালি তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে কেবলমাত্র তুলে ফেলে দেবেন এটা না, মোটামুটি আপনার ফার্ম থেকে অন্তত পক্ষে 150 মিটার দূরে ফেলবেন। খুব ফার্মের কাছাকাছি জায়গায় কিন্তু মোটেই ফেলবেন না, কারণ তাহলে কিন্তু ফার্মের যে সমস্ত বিমারি, অর্থাৎ যে সমস্ত রোগগুলো আপনার ফার্মে এসেছিলো, সেই সমস্ত রোগগুলো কিন্তু পুনরায় আপনার ফার্মেতে আবার আসবে পরবর্তী লটেতে। তো এর জন্য অনেকটা দূরে লিটারটাকে ফেলতে হবে। আর ফার্ম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফার্মটাকে আপনাকে ক্লিনিং করতে হবে। অর্থাৎ যখন ঝাঁট দেবেন, তখন দেখতে পাবেন আপনি ফার্মের মধ্যে কিন্তু অনেক চাঙড় বা দানা বা দলা লিটারের থেকে যায়, বসে থাকে। তো এই বসে থাকা যে লিটারের দলাগুলো, এগুলো কিন্তু অবশ্যই ফার্ম থেকে তুলে ফেলে দিতে হবে, কারণ কোনোভাবেই পুরনো লিটার রাখা যাবে না। এরপর একটা বিষয় যেটা বলি, আপনাদের কালো পোকার জন্য কেউ যদি ফার্মে স্প্রে করেন, কীটনাশক স্প্রে করেন, সেক্ষেত্রে অবশ্যই ফার্মের যত ড্রিঙ্কার্স বা ফিডার আছে, সেগুলো সমস্তই ফার্ম থেকে বার করে নেবেন। এবং বার করে নেবার পরে কিন্তু তারপর যেই দিনকে আপনি লিটারটা তুলে ফেললেন, ঝাঁট দেওয়ার আগে আপনাকে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। বিশেষত এটা সন্ধ্যার দিকে স্প্রে করবেন। তো সেক্ষেত্রে আপনারা 15 লিটার জলের মধ্যে 50 ml কীটনাশক দেবেন এবং দিয়ে সন্ধ্যার দিকে পুরো ফার্ম পর্দা দিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন। এরপর এটাকে তারপর দিন সকালে বা একদিন অফ রেখে তারপরের দিন আপনাদেরকে ফার্মটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ফার্মটা পরিষ্কার করে নেবার পর প্রথম যে বিষয়টা, সেটা হলো ফার্মে মাটিটাকে শুদ্ধ করার জন্য, বিশুদ্ধিকরণের জন্য আপনাকে কস্টিং নিয়ে আসতে হবে, কস্টিক সোডা। তো কস্টিক সোডা নিয়ে আসতে হবে। কস্টিক সোডা আমাদের বাজারে অ্যাভেলেবেল। তো এটা নিয়ে আসতে হবে আপনার 1000 ফার্মের জন্য 3 কেজি। 3 কেজি কস্টিক সোডা নিয়ে আসার পর সেই সোডাটাকে আপনি একটা বড় 20 লিটারের বালতির মধ্যে নেবেন এবং তারপর মোটামুটি 5 লিটারের মতন জল গরম করবেন। এবং জল গরম করার পর সেই গরম জলটা অল্প অল্প করে এই সোডার মধ্যে ঢালবেন, অনেকটা ওপর থেকে ঢালবেন, কারণ এই সোডাতে যখন কস্টিক সোডার মধ্যে আপনি এই গরম জলটা দেবেন, তখন কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে ফুটবে। তো এটা যাতে কোনোভাবে আপনার হাতে না লাগে বা কোথাও শরীরের কোনো জায়গায় যাতে এই জলের ছিটা না লাগে, কারণ এটা লাগলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আপনাকে একটু দূর থেকেই জলটাকে ঢেলে নিতে হবে। এরপর এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটার সাথে এই 5 লিটার যে কস্টিক সোডা দ্রবণ তৈরি হলো, তার মধ্যে মোটামুটি 20 লিটার জল দেবেন এবং দিয়ে পুরো ফার্মের মধ্যে, যদি আপনার 1000-এর ফার্ম থাকে সেক্ষেত্রে 1000-এর ফার্মেতে প্রয়োজনে আরও 10 লিটার অ্যাড করতে পারেন, যদি আপনার না ঠিকঠাক মতো জল দেওয়া যায়। তো দিয়ে তারপর সেটাকে ভালোভাবে ছড়িয়ে দেবেন পুরো ফার্মের মধ্যে।
ছড়িয়ে দেবার পর যেহেতু পর্দা দেওয়াই আছে, দেখবেন একটা খুব ঝাঁঝালো গন্ধ তৈরি হচ্ছে। তো এরপর এটাকে টোটালি একটা দিন আপনি ছড়িয়ে দেবার পর আপনি ফার্ম থেকে চলে আসবেন, এবার একটা দিন ওরকম রেস্টে রেখে দেবেন। তারপরের দিন একদিন রেস্টে রাখার পর আপনি একটা সলিউশন তৈরি করবেন। সেটা হলো আপনাকে একটা বড় ধরনের পাত্রে, অর্থাৎ মোটামুটি আপনি যদি 20 লিটারের বালতি নেন সেক্ষেত্রে মোটামুটি আপনার 40 লিটারের মতো জল নিতে হবে, 2টো বালতি। এবং সেখানেতে আপনার 1000 ফার্মের জন্য নিতে হবে চুন, নিতে হবে 1000 ফার্মের জন্য 20 কেজি চুন, তার সাথে 2 কেজি ব্লিচিং পাউডার এবং 100 গ্রাম তুঁতে এবং 1 লিটার কেরোসিন। এই সমস্ত মিশ্রণগুলো অর্ধেক অর্ধেক করে ওই 20 লিটার করে যে 2টো বালতি জল নিলেন সেই জলের মধ্যে ভালোভাবে গুলে নিতে হবে। এবং গুলে নেবার পর ফার্মের পুরো মেঝেতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেবার 24 ঘন্টা আবার রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর আপনি ভালোভাবে পুরো ফার্মে ফরমালিন স্প্রে করে তারপর মুরগি নামাতে পারেন। তবে এটা আমি বললাম কেবলমাত্র আপনার যদি ফার্মে নতুন ফার্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। যদি আপনার পুরাতন ফার্ম হয়ে থাকে তো সেক্ষেত্রে এর পরে একটা যে কাজ করতে হবে, অর্থাৎ আপনি যে ব্লিচিং, তার সাথে সাথে কেরোসিন এবং তুঁতে আর চুন এর যে সলিউশনটা পুরো ফার্মে ছড়ালেন, তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হলো ফার্মে অন্ততপক্ষে 2 ইঞ্চি পুরু করে একটা মাটির লেপন ফার্মে দিতে হবে। কারণ মাটিটা যাতে চাপা পড়ে যায়, নিচের যে মাটিটা সেটা যাতে চাপা পড়ে যায় তার জন্য আপনাকে মাটি দিয়ে ভালোভাবে ফার্মটা লাতা দিয়ে দিতে হবে। তো এই ফার্মটার লাতা দিয়ে দেওয়ার পর, অর্থাৎ ফার্মটাকে ভালোভাবে মাটি দিয়ে লেপে দেওয়ার পর আপনি যখন ফার্মটা শুকিয়ে আসবে তখন আপনি 4 সাইডে যেমন পর্দা দেওয়া আছে সেরকম পর্দা দিয়ে ভালোভাবে ফার্মের মধ্যে ফরমালিন স্প্রে করে, তো ফরমালিন এক্ষেত্রে আপনাদেরকে 5 লিটার মতো